রোগীদের নিরাময় কেন্দ্র নাকি পশু পাখির অবাধ বিচরণ ক্ষেত্র? দেশের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিত্র দেখলে যে কারো মনে এমন প্রশ্ন জাগতে বাধ্য। হাসপাতাল চত্বরে কুকুর, বেড়াল ও গরু ছাগলের অবাধ বিচরণের পাশাপাশি ভেতরে চলছে পদে পদে চাঁদাবাজি আর হয়রানির মহোৎসব। সেবার বদলে জোরপূর্বক টাকা আদায় এবং রোগীর স্বজনদের মারধর, এটাই যেন এখানকার স্টাফদের নিত্যদিনের রুটিন। এমন বেহাল দশায় চরম হতভম্ব সাধারণ মানুষ। টাকা ছাড়া সেবা মিলে না এই হাসপাতালে, উল্টো প্রতিবাদ করলেই জোটে লাঞ্ছনা। গত ৮ জুন বেড নিয়ে দ্বন্দ্বের জেরে ৭ নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজনকে মারধর করেন ওয়ার্ড বয় শাহিন। এর রেশ না কাটতেই সম্প্রতি গাইনি ওয়ার্ডের এক নারী কর্মীর প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। হাসপাতালে পা রাখতেই শুরু হয় দুর্নীতি। জরুরি বিভাগের সামনে বকশিশ দেওয়া নিষেধ লেখা সতর্কবার্তা ঝুললেও ট্রলি বয়দের জিম্মি দশায় পড়ে রোগীদের বাধ্য হয়ে গুনতে হয় ৫০ থেকে ৫০০ টাকা। এরপর ওয়ার্ডে গেলে সিট বাণিজ্যের নামে টাকা হাতিয়ে নেন আনসার সদস্যরা। হয়রানির এখানেই শেষ নয়, জীবন বাঁচাতে আসা রোগীদের অস্ত্রোপচারের জন্য খোদ চিকিৎসকদের বিরুদ্ধেও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন স্বজনরা। পদে পদে এমন আর্থিক শোষণের শিকার হওয়ার পরও হাসপাতাল থেকে বিনামূল্যের ওষুধটুকু পান না অসহায় সেবা প্রত্যাশীরা। যখন আমার আম্মা অসুস্থ হয় তখন আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করছি। বলতে তোমার আম্মার অপারেশনের জন্য ৩০,০০০ টাকা লাগবে। আমি কইলাম স্যার সরকারি হসপিটালে তো এত টাকা লাগে না, তো এডমিশনটা লাগে তোমার কিছু টাকা খরচা করতে হবে। জরুরি ওয়ার্ড থেকে আমি দোতলা নিচে ১০ নম্বরে ১০০ টাকা নিচে আমার থেকে। আমি ৫০ টাকা দিয়ে ৫০ টাকা আমার ঘরে যথা দিতে ১০০ টাকা দেয়, আর আমি ১০০ টাকা আবার দিতে পাই। আমার কাছে আনতে ৫০০ টাকা নিচে একটা চিট দিবে, আমাকে মাটিতে শোয়ায় বলছে ১ ঘন্টা করে চিট দিবে, কিন্তু সিট দেয় নাই আমাকে। আমার বাবারে পরীক্ষা করতে নিয়ে গেছি একটা ফুল চেয়ার নিতে, আমার কাছে ২০০ টাকা বলছে ২০০ টাকা দেও, তোমাকে নিয়ে আসতে আসবো। আমি বলি ২০০ টাকা দিব কেন তোমাকে আমি চা পান খাওয়ানোর জন্য ২০ টাকা দিয়ে দেবো না। না, তোমার ২০০ টাকা দিতে হইব। ওই জায়গায় নিয়ে আসছে, আমি তাকে ১০০ টাকা দিছি, বলে না ১০০ টাকা হইব না। ওই লাখ করে চলে গেছে, বলতেছে যে না হসপিটালে আয়, তোর খবর আছে। আমি হুইল চেয়ার আনতে গেছি, আমার কাছে ৫০০ টাকা নিচে হুইল চেয়ার দেয় না। আমার অবশেষ আমি ৩০০ টাকা দিয়ে নিয়ে আমার রুগী নিয়ে গেছি। রুগী নিয়ে আসার লোকে লোকে ওইখানে যে লোক আসবো আই সেই টানা চারটা লাগাই দিব, এই হলো পরিস্থিতি। আসলে ঠিক এটা সাধারণ মানুষের উপরে জুলুম করা। এখান থেকে আসছি, আসার পরে প্রচন্ড পেট ব্যথা, ওদের কোনো রেসপন্সিবিলিটি নাই। আমার ফার্স্টে কি করছে, ওরা ওষুধ লিখে দেয়, বাইরে থেকে আনা হয়েছে। এমন একটা কেনলার জন্য ওষুধ দেয় নাই, বলছে যে কেনলার কথা বলা হয় না, আপনারা আনসার না কেন, আনসার না বেরিয়ে যান, এই কথা বলতেছে। বলছে আসেন কেন আপনারা। কিন্তু আমি যেহেতু ধরে ব্যথা কাটতেছি, কেউ আমার একটা লোক দেখতেছে না, কোনো ইঞ্জেকশন দিতেছে না, সবকিছু এখানে আছে আমি নিজের চোখে দেখছি, কিন্তু দিতেছে না। ওদের আচরণ খুবই খারাপ, ওরা কোনো সময় ভালো ব্যবহার করতেছে না। বারবার বলছে আপনারা জানগা আপনারা আইসান না। এটা কি ধরনের ব্যবহার, তারা তো একটা কথা বুঝাও বলতে পারে। স্থানীয় সংসদ সদস্যের অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতালের অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র। দালালদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণের দাবি নাগরিক নেতাদের। যারা এই দুর্নীতি জড়িত হয়ে গেছে আমরা ইতিমধ্যে আমাদের সোর্সের মাধ্যমে চিহ্নিত করছি। হাসপাতালের লোকবল যারা আছে তারা নিজেরা নিজেদের স্বার্থ চিন্তা করে। আমরা অবশ্যই আপনারা দেখবেন যে আমরা যারা সরকারি প্রতিনিধিত্ব করছি আপনাদেরকে সাথে নিয়ে আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি কিভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আমি আপনাদের মাধ্যমে আজকে ময়মনসিংহ হাসপাতালের যে অবস্থাটা হয়েছে সেটা উত্তরণের জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। তবে সেবার মান নিশ্চিতকরণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। রোগীদের হয়রানি ও আর্থিক ক্ষতি যেন না হয় সেজন্য অত্র হাসপাতালকে দালাল মুক্ত রাখার জন্য আমাদের দল সর্বদা কাজ করছেন। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা দালাল মুক্ত করার চেষ্টা করতেছি। কর্তৃপক্ষ থেকে আমরা যে কাজ করতেছি সেটা হলো যেন অপেক্ষা টাইম কমে যায় এবং রোগীরা যেন সব ধরনের ওষুধপত্র পায়, এ ব্যাপারে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। ১,০০০ শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৪,০০০ রোগী ভর্তি থাকেন। আউটডোরে সেবা নেন ৬ থেকে ৭,০০০ রোগী। বিপুল সংখ্যক অসহায় মানুষের শেষ ভরসার এই আশ্রয়স্থল কি তবে এভাবেই অনিয়ম আর চরম অব্যবস্থাপনার চাদরে ঢাকা থাকবে? কর্তৃপক্ষের কেবল মৌখিক আশ্বাস নয়, বরং দুর্নীতিমুক্ত এক নিরাপদ হাসপাতালের বাস্তব প্রতিফলন দেখতে চান ভুক্তভোগী সাধারণ মানুষ। জুনায়েদ আহমেদ,
বাংলা টিভি।